বাইরে আসা যাবে, এর জন্য আর সামনে আর বাড়াতে পারে নাই। কিছুক্ষণ পরে প্রতিক্রিয়া যাইতে তাকে নিয়ে আসা হয়, দেখে মৃত্যুবরণ করছে, অর্থাৎ মারা গিয়েছে। তারপরে স্বামীর আদেশকে অমান্য করে। আর আমাদের স্ত্রী তো দাগে তো দূরের কথা, বাড়িতে গেট থাকলে গেটও টপকায় আর এক বাড়িতে যায়। কথা বলেন না কেন? কথা বলেন বাবাজি, মন দিয়ে খেয়াল করবেন। আমার আল্লাহ সুন্দর করে ডাক দেয়, জিব্রাইল যা আমার বন্ধুর উম্মতের কাছে যাই, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর উম্মতদেরকে শিক্ষা দিতে হবে। আমার বন্ধুর উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত আমার নবীদের উপর যে রকম লোকেরা অত্যাচার নির্যাতন করেছে, জিব্রাইল আর দেরি করিস না রে, যা যা, এরকম অবস্থায় আমি আল্লাহ আমার বন্ধু রাহমাতান লিল আলামিনকে এই খবরগুলো দিয়ে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। সেই খবরটা হলো লাকাদ আতাইনা ইব্রাহিম রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ালাকাদ, অবশ্যই, আতাইনা, আমি দান করেছিলাম। কার দান করেছিলাম? ইব্রাহিম, আমি ইব্রাহিমকে দান করেছিলাম রুশদাহু। রুশদা শব্দের অর্থ সৎ উপদেশ, সৎ পথ পরিদর্শন পরিচালনার জন্য, বা সৎ পথে দাপিত হওয়ার জন্য, সৎ পথে চলার জন্য আমি আল্লাহ তাকে এলেম দিয়েছিলাম, তাকে আমি হিকমত দিয়েছিলাম, তাকে আমি বুদ্ধি দিয়েছিলাম, তাকে আমি রাস্তা অবলম্বনের ক্ষমতা দিয়েছিলাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া কুন্না বিহি আলিমিন। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবীজি, আমি মালিক ইব্রাহিম খলিলুল্লাহকে আমি আল্লাহ এই সকল জ্ঞানগুলো দিয়েছিলাম, কিন্তু সমগ্র বিষয়গুলো সম্যক সম্পর্কে আমি ইব্রাহিম সমস্ত জিনিস সম্পর্কে আমি আল্লাহ সব সময় অবগত থাকতাম, আমি সব সময় খবর রাখতাম। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ হলো আমার আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাদিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি, আমার খলিল ইব্রাহিম যখন তার বাবাকে, এমনকি তার গোত্রকে, তার কওমকে ডাক দিয়ে বলেছিল, বাবা, ও আমার কওমের লোকেরা, তোমরা শোনো, তোমরা যে মূর্তি পূজা করতেছো, আমি তোমাকে প্রশ্ন করে আমি তোমার কাছে জানতে চাই, মা হাযিহি, এগুলো কি, এইগুলো কি, এই মূর্তিগুলো কি, যেই মূর্তি তোমরা পূজা করো? এরা চকবাগদার অধিবাসী, আর এই এলাকায় যদি কোনো হিন্দু থাকে তাদের কি প্রশ্ন করব? যেই লোকটা নিজের হাতে কাদাগুলো সেনাইয়া পানির সঙ্গে মিশ্রিত করে সেইগুলো হালকা শুকনো শুকনো করে নিজের হাতে টিপে টিপে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 20 দিন 1 মাস ভরে বা 6 মাস ভরে ভরে একটা ঠাকুর তৈরি করে। এখন বলুন, ওই ঠাকুর মানুষের কোনো উপকারে লাগে? জোরে বলেন। বানাইলাম আমি, ইবাদত করি আমি, বলুন সেই ইবাদত করা যাবে? এর জন্য আল্লাহ পাক বললেন, লা আবুদু মা তা'বুদুন। রাসূল তুমি বলো ওদেরকে, তোমরা যার ইবাদত করো আমি আল্লাহ তার ইবাদত করি? জোরে বলেন, করি? নবী এটা যদি বলেন তো দেখি ইবাদত করব কার? আর জোরে বলেন, ওই মালিক আছে না নাই? এই মালিকের পরিচয় দিলে অনেক লম্বা লাগবে। এরপরে ডাক দি বলতেছে, নবী, বন্ধু, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে শোনায় দিচ্ছি, তোমার উম্মতের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ যখন তার বাবাকে বলেছিল, বাবা গো, তুমি যেই পূজা করতেছো, যেই মূর্তির পূজা, ও তোমার নিজের হাতে বানানো জিনিস, কেন তুমি এই পূজাগুলো করো? তার কওমেদেরকে বলেছিল, ও কওমেরা, তোমরা এইগুলো যে পূজা করো এর কারণ কি? মূর্তি পূজা করলে কি হবে? কলু ওয়াজাদনা
আবাআনা লাহা আবিদিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত কওমের ডাকে বলেছিল, ইব্রাহিম তুমি যার কথা বলছো, যাই মূর্তি পূজার কথা বলছো, এই মূর্তি পূজা আমরা শুধু করি না, আমাদের বাপ দাদারা করছে। আমাদের বাপ দাদারা ওয়াজাদনা, আমরা পেয়েছি কার কাছ থেকে? পূর্বসূরি হিসাবে আমাদের পূর্বপুরুষরা যে ইবাদত করত, যার কারণে আমরা ইবাদত করি। এখনো হিন্দুদেরকে যদি প্রশ্ন করা যায়, তুমি যেই পূজা করো কোথা থেকে পাইছো, দলিল আছে? কয় না, আমার বাপরা কইরে গেছে। কথা বলেন। ওর যদি আগের পুরুষকেও যখন জিজ্ঞেস করা হয়েছিল, ওরাও জবাব দিছে, কয় আমার বাপরা কইরে গেছে। ওর বাপকেও জিজ্ঞেস করলে কয় আমার বাপও করে গেছে, মানে বাপের পার খালি ওর বাপই করে গেছে, এই উত্তরটা দিবে। এখন জবান খুলে বলুন তো দেখি, আমাদের ধর্মের নামটা দিয়েছে কেউ? আরো জোরে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাকবার দুনিয়ার মানুষ, আমি মালিক কথা দিলাম, আমি প্রভু তোমাদের কি মনোনীত করে দিলাম, আমি আল্লাহ পছন্দ করে দিলাম এমন একটা ধর্ম গো, যেই ধর্ম আমি আল্লাহ নিজে নামকরণ করে দিলাম, ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। এই ইসলামটা আমাদের কোনো বাপ দাদা দিছে? কেউ কি বলবেন, যদি একটা ছোট্ট বাচ্চা কথা বলতে পারে, এমন একটা ছেলেকেও যদি বলা যায় তোমার নাম কি, কয় অমুক, তোমার ধর্ম কি, ইসলাম, কোথার থেকে আইছে, কয় আল্লাহ দিছে। কথা বলেন। কিন্তু আমাদের কোনো মুসলমানের সন্তানরা বলে না যে আমার বাপ করে গেছে, আমার দাদা করে গেছে, এই জন্য আমরা করি। কিন্তু আমাদের সমাজে বর্তমান ফিরকা শুরু হয়ে গেছে। এই ফিরকাবাজরা নতুন নতুন জিনিস, আমার এই ভাইজান আছে নিজেও জানে, ইবারত পড়া জানে না। অথচ দেখবেন আয়সা বলবে এটা বিদাত, ওটা অমক, ওটা তমক, এটা না, এটা ওইটা না, সুন্নত নামাজ পড়ার দরকার নাই, শুধু ফরজ পড়লে জান্নাতে যাওয়া যায়। কথা বলেন, আছে না নাই? আর কিছু কিছু সুবিধাবাদী আমরা মুসলমান মনে করি তো, আরে টুপি পরা লম্বা, ইবাদত তো কমাই দিছে, জান্নাত তো পাওয়াই যাবে, লাভ কি এত কিছু করার? কথা বলেন। এর জন্য বর্তমান জুমার নামাজের পরে গুটি কয়েকটা মুরব্বী আর ইমাম সাহেব ছাড়া কারো খুঁজে পাওয়া যায় না। আর একটা যদি মুরব্বী পিছনে যদি হঠাৎ করে পিছন কাতারে দাঁড়িয়েছে, নামাজ কমপ্লিট হয়ে গেছে, উনি দোয়ার পরে আস্তে করে উনি হয়তোবা ইবাদতে একটু মশগুল আছে, দেখবেন একটু পরেই ওখান দিয়ে হেঁটে যাচ্ছে, সামনে দিয়ে যায়, এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, কোনো মানুষ তাকিয়ে দেখে না ওই ব্যক্তিটার নামাজে আছে, এই নামাজি ব্যক্তির সামনে দিয়ে যাওয়া যাবে না, এই কথা ওর চিন্তা নাই। কথা বলেন না কেন? তাহলে আমাদের ইবাদতটা কোথায় গিয়েছে? শর্টকাট ইবাদত। যেমন 20 সাল থেকে সরকার ঘোষিত করে দিয়েছিল যে ছেলে মেয়েদের পড়ার অত দরকার নাই, সিলেবাস শর্ট করে দিলাম। ছেলে মেয়েরা পড়া বাদ দিয়ে শুধু দেখবেন অনলাইনে খালি শর্টকাট সিলেবাস খুঁজে বেড়াইছে। যত সময় শর্টকাট সিলেবাস খুঁজে বেড়াইছে, তত সময় পড়লে ও সিলেবাস এমনি কভার হয়ে যায়। আমি এবছর ডিউটিতে গিয়া আমাকে ছেলে বলতেছে, হুজুর আমাকে এই অঙ্কটা একটু বলে দেন। বললাম, বেটা অঙ্ক কি এত অঙ্ক? কষা অঙ্ক কখনো বলা যায় না, এমসিকিউ হলে সেটা অ্যান্সার বের করে দেওয়া যায়, কিন্তু একটা বড় যেটা প্রশ্নের উত্তরে অঙ্ক কষতে গেলে অবশ্যই কয়েকটা লাইন না হলে অঙ্কের সমাধান করা যায় না। আমি বললাম যে বেটা এটা করতে গেলে তো অনেক সমস্যা, হঠাৎ করে অফিসার আসলো, কিন্তু নিজের নৈতিকতা কত বিক্রি করা যায় না। তে সব রুমের সবটাই অনুরোধে আমি একটা অঙ্ক বলতে গিয়া আমি বললাম আমি বলবো, তোমরা লিখবা, আমি লিখে দিতে পারবো না। হুজুর ঠিক আছে। বললাম x+p লেখো। ও লেখে x-p। কথা বুঝেন? আমি কিন্তু আপনাকে বোঝানোর জন্য লিখতে বলি x+p, ও লেখে x-p, অর্থাৎ প্লাস আর মাইনাস কোনটা এটাও ভুলে গেছে এই ফোন টিপতে টিপতে। কথা বলেন। প্রত্যেকটা ছেলের হাতে দেখবেন টিকটক আইডি খোলা, আর বিশেষ করে টিকটক আইডি মেয়েদের আইডি বেশি। কথা বলেন না কেন?
আমাকে মাঝে মাঝে অনেকে উপদেশ দেয়, কয় হুজুর একটা টিকটক আইডি খুলে খালি ওয়াজ ছাড়বেন। খুললেন যে টিকটক তো বর্তমান শুরু হয়েছে, ফাতরারা চালায়, তাহলে ওই কাতারে তো আমারও মিলাইবে। এর জন্য ভাই কিসের ভাইরালের দরকার? মাসের পর মাস ঘুমাইতে পারি না, আর কি লাগে বলেন? এর জন্য সকলকে অনুরোধ করে বলি, আল্লাহর কোরআন থেকে যত দূরে যাবেন ততটাই ইসলাম তত মার খাবেই, মুসলমান মার খাবে। এখন যদি আপনাকে এখানে প্রশ্ন করি যে আপনার এখানে যারা বসে আছেন কেউ মুসলমান না, আপনি তো খেপে উঠবেন, হুজুর বলে কিরে? কোনো লোক বলল না হুজুর আমরা মুসলমান না, আর এই হুজুর একাই সেই বলতেছে হুজুর আপনি মুসলমান না। এই প্রশ্ন করলে, আপনি যদি প্রশ্ন আমি করি, আপনি উত্তর দিতে পারবেন না মুসলমান কারে বলে, এই সংজ্ঞাই তো জানি না আমরা। সকলে ইমানদার দাবি করতে পারেন, কিছু মুসলমান হতে পারেন না। মুসলমান অর্থ ইমান আনার পরে আল্লাহর আনিত বিধান যাবতীয় কিছু পুঙ্খানুপুঙ্খাভাবে নিজের জীবনে বাস্তবায়নের করার নামটাই হলো মুসলমান। আমরা মুসলমান হই শুধু ঈদুল আজহা, ওই যে কয়েক টুকরো গোশতের ভাগ নেওয়ার জন্য, আছে না নাই? কথা বলেন। এমনও বাড়িতে আছে 4-5 জন, কয় দে নাম দিস না, কে নাম দিলেই তো ভাগ বেশি পাবো। সোনার ভাই অনুরোধ করে বলি, এই গোশত খাওয়ার মুসলমান হলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথা কে বলছে?